আজকে যাচ্ছি হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার ঠাকুর দেখতে। তো আজকে গাইস চতুর্থী, আর দেখতে পাচ্ছ আজকে আমরা সবাই রয়েছি এখানে। তো দেখতে পাচ্ছ একদম আমরা চলে এসেছি একদম যে সন্তোষ মিত্র স্কোয়ারের যে মেন যে একদম এন্ট্রেন্স, তো তার সামনে। আর দেখতে পাচ্ছ ভিড়টা কি লেভেলের হয়েছে এখানে দেখো। তো দেখতে পাচ্ছ এখন আমি লাইনে দাঁড়িয়ে আছি, আর মুখটার অবস্থা দেখতে পাচ্ছ, ওটা ঘামে একদম চান পড়ে গেছে। কেমন লাগছে? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার চলে এসেছি তোমার জন্য একটা নতুন ভিডিও। তো গাইস এখন বাজে হচ্ছে 5টার মতো ধরে নাও। তো এখান থেকে আজকে আমরা যাবো হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার ঠাকুর দেখতে। তো খুব সুন্দর একটা থিম হয়েছে, তো তোমরা সবাই জানো সোশ্যাল মিডিয়া একটু ভাইরাল হচ্ছে যে থিমটা করেছে। আর দেখতে পাচ্ছ আজকে এই হচ্ছে থিম। আর একজন গেছে হচ্ছে ওদিকে শ্রেয়া, তো দেখতে পাচ্ছ ইচ্ছা, অনির্বাণ, অরিন্দা। তো চলো এখানে ওদিকে বেশি ভিডিওটা বড় করছি না, একদম এখান থেকে আমি এখন রয়েছি সেন্ট্রাল স্টেশনের সামনে। এখান থেকে বেরিয়ে চলো তোমার সঙ্গে ব্লগটা কন্টিনিউ করছি। আর সেমনি কিছু তোমার সঙ্গে বলার নেই, চলো একদম মেন যে জিনিসটা হচ্ছে সেটা তোমাদের দেখাই, খুব ভালো লাগবে আশা করছি ব্লগটা। চলো, তো দেখতে পাচ্ছ ফাইনালি চলে এসেছি একদম সেন্ট্রাল যে মেট্রো স্টেশন, সেখান থেকে একদম বেরিয়ে বাইরের দিকটা চলে এসেছি। তো এখান থেকে জাস্ট আর একটুখানি হেঁটে যেতে হবে। আর দেখতে পাচ্ছ আজকে আমরা কতজন মিলে এসেছি এখানে, এফসা, এদিকে দেখতে পাচ্ছ অরিন্দা, সবাই এসছি। তো চলো ওদিকটা যাই একদম আর একটুখানি। তো আজকে চতুর্থীর বাজার, বুঝতেই পারছো এখানের মধ্যে সব লাইটিং ফাইটিং, মানে আমরা যেখানে ধরো উত্তরপাড়া বালি যেখানটা রয়েছে, তো সেখানের মধ্যে তো মানে যে পুজো এসছে সেই ভাবটাই মনে হচ্ছে না। আর এখানে কলকাতায় ঢুকতে না ঢুকতে দেখতে পাচ্ছ আমি এখন শিয়ালদা চত্বরে চলে এসেছি। তো সেইখানে আসতে না আসতেই দেখতে পাচ্ছ এখানে এত সুন্দর লাইটিং থেকে আরম্ভ করে চারি মানে দিক একদম ভরে গেছে লাইটিং। দেখতে পাচ্ছ মানে যে পুজোর একটা যে ব্যাপারটা পুরো আলাদাই লাগছে। তো চলো এখান থেকে আর কতটা ডিস্টেন্স দেখি একবার। তো আমি তো প্রত্যেক বাড়ির মতোই এখানে আসা হয়, তো চলো দেখি। এখানের মধ্যে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখো রাস্তাঘাট। আজকে চতুর্থী, বুঝতে পারছো। তো আমাদের ইচ্ছে ছিল যে প্রথমা দ্বিতীয়া থেকেই স্টার্ট করা, তো সেখানের মধ্যে মানে হয়ে ওঠেনি। কারণ কলকাতায় তোমরা যত তাড়াতাড়ি ঠাকুর দেখতে চলে আসবে ততই ভালো, কারণ পঞ্চমী ষষ্ঠীতে এসো না গাইস। দেখতে পাচ্ছ এখানে এই হচ্ছে একটা এখানে ঠাকুর দেখলাম। দেখতে পাচ্ছ এখন চলে এসেছি হচ্ছে আই লাভ ওয়ার্ড 48-এর সামনে। তো দেখতে পাচ্ছ এখানে এই যে মোড়টার সামনে চলে এসেছি। তো এই মোড়টা থেকে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ। তো গাইস চলেই এসেছি প্রায়, এখান থেকে দেখাচ্ছে ডিস্টেন্স ধরো আর 5-7 মিনিট মতো। তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি চলে এসেছি একদম সন্তোষ মিত্র স্কোয়ারের যে মেন গেট যেটা। তো ওই যে দেখতে পাচ্ছ ওই হচ্ছে মেন গেটটা। এখানের মধ্যে আমার ক্যামেরায় ঠিকঠাক আমি তোমাদেরকে দেখাতে পারছি না, এখানে যেহেতু এখানে অনেকটা এখানে দেখতে পাচ্ছ লাইটের গেটটা বিশাল আকৃতির করেছে এখানে। তো এই দেখতে পাচ্ছ ওখানে হেডিং দেওয়াই হয়েছে বড় বড় করে সন্তোষ মিত্র স্কোয়ার।
তো আজকে চতুর্থীর বাজারে দেখতে পাচ্ছ এখানে আজকে সন্তোষ মিত্র স্কোয়ারে ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ। প্রায় এখন বাজে ধরে নাও 6টা মতো বাজতে যায়। আর দেখতে পাচ্ছ ভালোই এখানে ভিড় শুরু হয়ে গেছে। আর পঞ্চমী ষষ্ঠীতে যে কী হবে সেটা তোমরা পরের আপডেটে যদি আসি দেখিয়ে দেবো তোমাদেরকে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই হচ্ছে মেন একদম এটা ভিড়টা। বিশাল লাইন পড়ে গেছে। দেখো তোমরা ভিডিওটা দিন দেখতে পাচ্ছ এখানে প্রায় 6টা 10-15 বাজে এখন ভিড়টা তোমরা তো দেখতে পাচ্ছ একদম আমরা চলে এসেছি একদম যে সন্তোষ মিত্র স্কোয়ারের যে মেন যে একদম এন্ট্রেন্স, তো তার সামনে। আর দেখতে পাচ্ছ ভিড়টা কী লেভেলের হয়েছে এখানে দেখো। এখন দেখতে পাচ্ছ আমি রয়েছি একদম যে সন্তোষ মিত্র স্কোয়ারের মেন গেটটার সামনে। আর দেখতে পাচ্ছ পেছনে ভিড়টা দেখো, আমার পেছনে পুরো একদম পুরো লাইন ওয়াইজ দেখতে পাচ্ছ এখানে একদম পুরো ভিড় দেখতে পাচ্ছ। এই যে আছে আমার সঙ্গে। তো চলো ভেতর দিকটা যাই। তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমরা ঢুকে গেছি হচ্ছে একদম পুজো মণ্ডপের সামনে। তো দেখতে পাচ্ছ এখানে ঢুকেই যেটা আমার চোখে পড়ছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ অসংখ্য লোকের ভিড়। আজকে চতুর্থীর বাজার থেকে বুঝতেই পারছো, প্রথম থেকেই তোমাদেরকে বলছি। আর দেখতে পাচ্ছ কি সুন্দর অ্যানিমেশনটা দূর থেকে দেখাচ্ছে। দেখতে পাচ্ছ এখানে পোকেমনের এখানে দেখতে পাচ্ছ অ্যানিমেশনটা। আর পুরোপুরি এখানে দেখতে পাচ্ছ মানে একটা স্ক্রিন টাইপের এখানে করা হয়েছে এখানটা। আর সামনে যতটা যাবে ততটা বুঝতে পারবে যে এখানের মধ্যে একদম মানে নিখুঁতভাবে একদম করা হয়েছে কাজটা, মানে খুব সুন্দর কাজ এখানের মধ্যে। তো এখানে দেখতে পাচ্ছ আমি চোখের সামনে এটা এখানে পোকেমনের একটা এখানে দেখতে পাচ্ছ দৃশ্য দেখাচ্ছে। তো তারপর দেখতে পাচ্ছ এখানে মানুষের ভিড়ের একবার চিন্তা করো যে আজকে চতুর্থী কি গাইস, মানে প্রথমা দ্বিতীয়া থেকেই যা ভিড় হয়ে যাচ্ছে মানে সেটা বলার কথা নয়। আর দেখতে পাচ্ছ এখানে একটা ফুটবলের এখানে দেখতে পাচ্ছ এখানে একটা পুরো মানে রাউন্ড যে ব্যাপারটা যেটা করেছে সেটা খুব সুন্দর লাগছে। আর দেখতেই পাচ্ছ এখানের মধ্যে। চলো আস্তে আস্তে ভেতর দিকটা যাবো, ভেতর দিকটা তোমাদেরকে এখানে দেখাচ্ছি। চলো দেখতে থাকো ভিডিওটা পুরো। ये स्क्रीन पहले से नहीं कि पंडाल में डाले हैं। पंडाल है बनाया है, स्क्रीन डाला है, स्क्वायर बनाया है। ब्राइटनेस देख। चलने के लिए ट्रैफिक बहुत गाइस। लेस फियर वाला आप अभी नहीं चल रहा है। अभी कहाँ गए? তো দেখতে পাচ্ছ এখন আমি লাইনে দাঁড়িয়ে আছি আর মুখটার অবস্থা দেখতে পাচ্ছি, ওটা ঘামে একদম চান পড়ে গেছে। কেমন লাগছে? তো এইদিকে দেখতে পাচ্ছ
আবার গোল করে আছে। হ্যাঁ রে, প্রথম দিকে শুরু হয়েছে। सीमेंट और स्क्रीन में तो दिख रहा है। अच्छा क्या है भाई? गर्मी भी नहीं होती है बट তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমরা ঢুকছি হচ্ছে একদম যে এখানে যেটা যে মণ্ডপের একদম ভেতরে ঢুকছি। দেখতে পাচ্ছ পুরোপুরি যে ফ্রন্টের পোর্শনটা তোমাদেরকে দেখাচ্ছিলাম স্ক্রিনটা, তো পেছন দিকটা পুরোটাই ফাঁকা, তো সামনের দিকটাই পুরো তোমাদের অ্যানিমেশনটা দেখানো হচ্ছে, পেছন দিকটা পুরোপুরি ফাঁকা। আর দেখতে পাচ্ছ এত লোকের ভিড় বন্ধুরা, মানে এখানের মধ্যে দাঁড়ানো, এখানে যে ভিডিও করাটা মানে বিশাল ক্রিটিক্যাল হয়ে উঠেছে এই যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে। ওই জন্য আমি পুরোপুরি ভিডিওটা আগে করে তার উপরে ভয়েস ওভারের ওপর দিয়ে এই ব্লগটাকে তোমাদেরকে দেখাচ্ছি। মানে দেখতে পাচ্ছ চারিদিকে শুধু মোবাইল ক্যামেরা দেখা যাচ্ছে আর মানুষের মাথা দেখা যাচ্ছে। আর দেখতে পাচ্ছ ভেতরে ঢুকেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একদম যে ওপরের ওপর পুরোপুরি একদম প্রজেক্টর দিয়ে যে জিনিসটা করেছে মহালয়া দেখানো হচ্ছে। আর বাদিকেই রয়েছে দেখতে পাচ্ছ একদম মা দুর্গা প্রতিমা। আর দেখতে পাচ্ছ এই যে এখানের মধ্যে মহালয়াটা দেখানো হচ্ছে, তো এই মহালয়ার মধ্যে যে মেন যে এখানের মধ্যে আকর্ষণটা, তো সেটা হচ্ছে পুরোপুরি দেখতে পাচ্ছ একদম 3D টাইপের দেখানো হচ্ছে ব্যাপারটা। তো খুব সুন্দর লাগছে ওভারঅল যে দৃশ্যটা ভেতরের মধ্যে, মানে জাস্ট তোমরা ভেতরে, আমি তো গেছিলাম চতুর্থীর দিন, তো তোমরা যদি কখনো পঞ্চমী ষষ্ঠীতে যাও তোমরা এক ঝলক দেখতে পাবে কি পাবে না, তোমাদেরকে ঠেলে বের করে দেবে। তো এর পুরোপুরি দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে মা দুর্গার। এই যে দেখতে পাচ্ছ এখানে বধটা, তো এখানে অসুর বধটা খুব সুন্দর লাগছে ওভারঅল জিনিসটার। মা দুর্গার মুখটা তো মানে অসাধারণ, জাস্ট কিছু বলার নেই। তো দেখতে পাচ্ছ এখানে পুলিশ প্রশাসন মানে বিশাল টাইট করে দিয়েছে এখানে, মানে একটুখানি যেতে না যেতেই দেখতে পাচ্ছ মানে আমাদেরকে জাস্ট দু ঝলক এখানের মধ্যে দেখতে দিল, তো তারপরেই আমরা বেরিয়ে গেলাম। আর দেখতে পাচ্ছ এখানে যে দুর্গা হয়েছে মা দুর্গা, তো এখানে দেখতে পাচ্ছ এখানে আমাদের সাথে শ্যুট করেছিল, তো সেই আজকে দুর্গার প্রতিমা হিসেবে এখানের মধ্যে এখানে দেখানো হচ্ছে। তো খুব সুন্দর লাগছে এখানে, সুনন্দাদি খুব সুন্দর এখানে, মানে দুর্গা যদি মানায় তাহলে আমি বলবো সুনন্দাদিকেই মানায়। তো খুব সুন্দর এখানের মধ্যে ওভারঅল কনসেপ্টটা লাগলো আমার, মানে একটা ইউনিক কনসেপ্ট। তো গাইস ফাইনালি এখানের মধ্যে আমাদের মানে ঠাকুর দেখা কমপ্লিট সন্তোষ মিত্র স্কোয়ারে। তো যতটা সম্ভব গাইস দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে। তো মানে জাস্ট এক ঝলক দেখতে দিল ভেতরের যে ওরা থিমটা করেছে এখানের মধ্যে। তো বেশি কিছু করতে পারলাম না, তোমাদের এই ভিডিওটার মধ্যে দেখাতে পারলাম না। তো গাইস আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো আজকে চতুর্থীর দিনে গাইস বুঝতেই পারছি এতটা ভিড় হয়েছে, আমি ভাবতে পারিনি এতটা ভিড় হবে। তো চলো এখানের মধ্যে গাইস ভিডিওটা এন্ড করলাম। আবার দেখা হচ্ছে আমার অন্যান্য কোনো এরকম দুর্গাপুজোর কোনো মণ্ডপের ভালো তোমাদের সঙ্গে ব্লগ আশা করছি দিতে পারবো। তো চলো এখানের মধ্যে ভিডিওটা এন্ড করলাম। কেমন লাগলো সবার? খুব সুন্দর, খুব সুন্দর, সবাই এসে দেখে যাও। আর কেমন লাগলো আমাদের? খুব ভালো। তো চলো এখানের মধ্যে যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আজকের মতো বাই, আবার দেখা হচ্ছে।